ওয়েল, আজকে কৌশিক সেনকে এন্টারটেইন করার জন্য প্লিজ ওয়েলকাম কল্যাণপুর ঢাকা থেকে আনওয়ারুল আলম সজল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লাল্লু স্কুলে পরীক্ষা দিতে গেছে, স্যার এসে কোশ্চেন পেপার দিল। লাল্লু তো কোশ্চেন পেপারটা হাতে নিয়ে পুরো পেপারটা একবার পড়লো, তারপর আবার শুরু থেকে আর একবার পড়লো, তারপর পেপারটা ভাঁজ করে টেবিলে রেখে বলল, হারামজাদা, ফেলি যখন করাবি তো ডাকছিলি কেন? নলাদা বৌদিকে বললো, জানো বউ, আজকে রাতে না খেতে খেতে রুমালটাও গিলে ফেলছি। যাক বাবা, সকালে টয়লেট পেপারটা বেঁচে গেল। নলাদা ভীষণ অসুস্থ হয়ে পড়েছে, ডাক্তারের কাছে গেল। ডাক্তার তো অনেকক্ষণ চেক আপ করে বললো, কি আপনার শরীরের তো খুব খারাপ অবস্থা, মদ টদ খান? মদ দেন এক পেক খাই। নলাদার গার্লফ্রেন্ড নলাদাকে বললো, আচ্ছা নলা, তুমি আমার জন্য কি কি করতে পারো? আমি তো তোমার জন্য সব কিছু করতে পারি, দুনিয়ার সব কিছু আমি তোমার জন্য করতে পারি। আচ্ছা, তুমি ওই আকাশের চাঁদটা আমার জন্য এনে দিতে পারো? হ্যাঁ, তারপর পৃথিবীর চারপাশে কি তোমার বাবা ঘুরবো? নলাদা গাড়ি চালাতে চালাতে যাচ্ছে, হঠাৎ ট্রাফিক পুলিশ আটকে বললো, ওই এত জোরে জোরে গাড়ি চালাচ্ছেন, দেখি আপনার লাইসেন্স দেখি। স্যার লাইসেন্স তো নাই। লাইসেন্স নাই মানে? আপনি জানেন না লাইসেন্স ছাড়া গাড়ি চালানো যায় না? তাই তো কই, গাড়ি খালি পুকুরে নামে কেন? নলাদা পাশের সিটে গার্লফ্রেন্ডকে বসিয়ে লং ড্রাইভে যাচ্ছে, হঠাৎ গার্লফ্রেন্ড বলল, এই নলা, তুমি এক হাতে গাড়ি চালাতে পারো? পারি না মানে 100 বার পারি, 1000 বার পারি। তাইলে আরেক হাতে নাকটা মুছে নাও। পোটলাদা নলাদার বাড়িতে গেছে, দরজায় বেল বাজিয়েছে। লাল্লু দরজা খুললো। লাল্লু, তোর বাবাকে ডাক। আব্বা অফিসে গেছে। ও আব্বা নাই, তাহলে মাকে ডাক। মা বাজার করতে গেছে। ও মাও নাই, তাহলে দাদাকে ডাক। দাদা তো ক্রিকেট খেলতে গেছে। সবাই যখন বাইরে, তুই এখানে কি করছিস? তুইও যা। আমিও তো আসছি, এটা আমার বন্ধুর বাড়ি। নলাদার বাবা খেতে খুব ভালোবাসে, যা পায় তাই খায়। ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছে, এই খুশিতে বাড়িতে হেভি পার্টি হচ্ছে। পার্টি চলছে চলছে চলছে, হঠাৎ নলাদার বাবা পার্টির মধ্যে দুম করে একটা গ্যাস ছেড়ে দিয়েছে। 15 মিনিট গেল, 15 মিনিট পরে আবার আরেকটা দুম, আবার 7 মিনিট পরে আরেকটা দুম। নলাদা বললো, হায় রে বেচারা রে, চকলেট বোমের বদলে লাড্ডুর হারিয়ে দিলেই ভালো হইতো। একটা দুঃখের লাভ স্টোরি। সিরিয়াস। বয়ফ্রেন্ড, এই শুনে গার্লফ্রেন্ড, সাথে সাথে বয়ফ্রেন্ড, তখনই গার্লফ্রেন্ড রেগে গিয়ে বয়ফ্রেন্ড, উত্তরে গার্লফ্রেন্ড। সত্যি কি দুঃখের লাভ স্টোরি। রনিদা, তোর প্রেজেন্টেশন খুব ভালো, এনার্জিতে কোনো ঘাটতি নেই, সব মিলিয়ে ঝিলিয়ে ঠিক আছে, ভালোর দিকে। অল দ্য বেস্ট। স্যার। শ্রীলেখা, ওর ইউনিক অ্যাসপেক্ট অ্যাবাউট হিজ পারফরমেন্স হচ্ছে ওর এনার্জি লেভেল। যে একটা প্রচণ্ড একটা ফুল থ্রাস্ট দিয়ে একটা উইথ গাটসও পারফর্ম করে, যেগুলো খুব অ্যাভারেজ বা বিলো অ্যাভারেজ কন্টেন্টগুলো ওর পারফরমেন্সের জন্য লাস্টে ভ্যাম হ্যাঁ হ্যাঁ হ্যাঁটা করলো, মানে দিস ইজ আটার রাবিশ, বাট সেটাই একটা মজা লাগলো, হাসলাম। সো আই থিঙ্ক দ্যাটস দ্য ইউএসপি অফ সজল। বাবান্দা, সজল। আমার যেটা ভাল লাগছিল ওর ক্ষেত্রে সেটা হচ্ছে, আমি দেখার চেষ্টা করছিলাম যে কিভাবে ডেলিভার করছে জিনিসটা, সেটা এনার্জিটা ছাড়াও আমি দেখছিলাম ওর শরীরটাও ব্যবহার করছিল, মানে ভয়েস থ্রো ইত্যাদি এনার্জি, এটার সঙ্গে সঙ্গে ওর শরীরটাকেও নানাভাবে ব্যবহার করছিল, যেভাবে গাড়ি স্টিয়ারিংটা, যেভাবে একটা হাত দিয়ে চালানোটা, সেইটা আমার কাছে খুব ভালো লেগেছে। পরান্দা, হ্যাঁ, সবার মতো তুই আমারও ফেভারিট, কিন্তু পথ চলতে গিয়ে যখন প্রবাহমানতা থাকে, সেখানে কখনো কখনো একটু স্লো গেলে বা একটু ব্যাক স্টেপে গেলে প্রত্যাশী যারা, তারা খানিকটা হতাশ হয়। তোমার এখন যতই একটু ডাউন হোক না কেন, এ হোক না কেন, এটা আমার কাছে ইট ম্যাটার্স লিটল টু মি। আমি জানি তুমি আবার পরের বারে আমাদের সেই জায়গায় পৌঁছে দেবে। সো অল দ্য বেস্ট। থ্যাংক ইউ।
আবার ব্যোমকেশ এই সিনেমায় বাবান্দার চরিত্রের নাম অমরেশ। যে প্রশ্নটা প্রথমেই আমি করতে চাই বাবান্দাকে, এই ছবি সম্পর্কে আমরা তো জানবো আরো অনেক কিছু, কিন্তু যখন কৌশিক সেন অভিনেতা হিসেবে কোথাও পৌঁছন, তখন নির্দেশক কৌশিক সেনকে কি বাড়িতে লক করে আসেন? একদম একদম, মানে এটা আমার মনে হয় যে এটা যে কোনো পেশাদারই তাই করবেন, বিশেষ করে যদি মানে সে যদি কোনো এবল ডিরেক্টরের কাছে কাজ করে, লাইক অঞ্জন দত্ত। আমার তার আগের ছবিটাই ছিল ইতিমৃণালিনী। মানে আমি আজকে মজা করছিলাম যে বহুদিন টেলিভিশনে আমরা যারা নিয়মিত ধারাবাহিক করি সবাই এগ্রি করবেন, বহুদিন ধরে আমরা শিল্পীরা শুনিনি এই কথাটা, শোনার সুযোগ হয়নি যে না হলো না, যে কৌশিকবাবু যেটা করলেন না এটা খুব বাজে হলো না। কারণ এমন একটা তারার মধ্যে আমরা সবাই থাকি, মেগা সিরিয়ালের যে ধাঁচাটা, তার স্ক্রিপ্ট আসা থেকে, ফ্লোরে যাওয়া থেকে, ক্যামেরা থেকে, অভিনয় থেকে, সবটার মধ্যে এমন একটা ছোটার ব্যাপার আছে, সেইখানে কেউই ভরসা করে বলতে পারেন না যে আরেকবার নাও, অভিনয়টা হলো না। এবং সবথেকে নেগলেক্টেড বোধহয় অভিনয়টা হয়, মানে আলোর জন্য সময় দেওয়া হয়, হিরোইনের চুলের জন্য সময় দেওয়া হয়, পোশাকটা ঠিক না হলে তো একদম সাংঘাতিক গন্ডগোল হয়ে যায়, তো অভিনয়ের জন্য সময় দেওয়া হয় না। ফলে সেই সময় একটা সুবাতাসের মতো কিছু কিছু সুযোগ যখন আমাদের সমস্ত অভিনেতাদের জীবনে আসে, একটা ভালো চলচ্চিত্র যেটা হয়তো 2 বছরে একবার 3 বছরে একবার এলো, সেইখানে যদি সত্যি সত্যি অঞ্জনদার মতো একজন ডিরেক্টরের কাছে পাওয়া যায়, যে ডিরেক্টর খুব অভিনেতার বন্ধু, সে শর্টটটের থেকেও অনেক বেশি স্পেস দেয় একজন অ্যাক্টরকে, সেখানে আমার মনে হয় না যে একজন নাট্য নির্দেশকের উচিত তার ওই ব্যাগেজটাকে নিয়ে আসা, যে আমিও কিন্তু নির্দেশক, কোনো মানেই হয় না। মানে ফলে খুব মন খুলে প্রাণ খুলে এনজয় করে আবার ব্যোমকেশে করেছি, একদম অঞ্জনদার উপরে পুরো সম্পূর্ণ ছেড়ে দিয়ে ও বলে দেবে যে কোথায় ভুল হলে ঠিক বলে দেবে। আমার একটা প্রশ্ন আছে, এটা তো তুমি বললে যে অঞ্জনদা বা অঞ্জনদার মতো যারা ভেটারেন ডিরেক্টরস ভালো ডিরেক্টর, কিন্তু অনেক সময় তো আমরা একটু বোকা মনে যাই, ধরো একটা স্ক্রিপ্টের পড়ে মনে হলো যে এই স্ক্রিপ্টের সম্ভাবনা আছে, এটা ভালো একটা ছবি হতে পারে, কিন্তু ফ্লোরে গিয়ে দেখা গেল যে সেই ডিরেক্টর সেইভাবে এফিশিয়েন্ট নয়, তখন তুমি সেটাকে কিভাবে হ্যান্ডেল করো? তখন কি তুমি সেইটা আমি তো মানে তোমাকে বললি, সেটা হচ্ছে যে খানিকটা ওই সেলফিশের মতো ওইখানে আমার অভিনয় সত্তাটাকে, তখন যদি ফ্লোরে গিয়ে, তুমিও জানো যে ফ্লোরে গিয়ে যদি রনি বোঝে যে শর্ট টেকিং থেকে আরম্ভ করে যা যা বলা হয়েছিল তোমাকে সেগুলো কোনোটা হচ্ছে না, খুব খারাপ হচ্ছে, তখন একমাত্র চাচা আপন প্রাণ বাঁচা, মানে তখন যদি ওই ডিরেক্টরকে আবার 4টি জ্ঞান দেওয়া হয়, তখন সে আরও ঘাবড়ে টাবড়ে গিয়ে আরও অনেক কিছু করে গোটা ব্যাপারটা মেস হয়ে যাবে, তখন বারবার ঘড়ি দেখতে হয় কখন প্যাকআপ হবে, বাড়ি যাবো। তার থেকে হচ্ছে যে অভিনেতা হিসেবে জাস্ট একটু কোনোরকমভাবে সিচুয়েশনটাকে বাঁচিয়ে একটা যদি আমার বন্ধু টন্ধু হয় তার সঙ্গে একটু রিহার্স করে আচ্ছা শ্রীলেখা চলো এই জায়গাটা আমরা একটু এরকমভাবে করে নিই, সেইটা একমাত্র মানে বেরোবার একটা পয়েন্ট আর কি। কিন্তু এইটা সত্যি আবার ব্যোমকেশের ক্ষেত্রে সেটা একটা রিফ্রেশিং ডিপার্চার, মানে সেটা আমার মনে হয় যে কোনো অভিনেতাদের কাছে কাম্য।